আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করব বরাবরের মতো আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকালে উঠে কলা ছিল ঘরে, তাই ভাবলাম একটু কলা দিয়ে প্যানকেকের মতো বানিয়ে ফেলি। আমার এই কলা দিয়ে বানানো এই রেসিপিটা আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুবই পছন্দের। যদিও আমার মোটামুটি লাগে, এতটাও ভালো লাগে না, বাট ও অনেক পছন্দ করে। তাই এর জন্য আজকে ভাবলাম, যেহেতু বাসায় আছে, আমিও বাসায় আছি, সকালে এটা বানিয়ে ফেলি নাস্তাটা। তারপর আমি চলে গিয়েছিলাম স্কুলে। তারপর এসে আমি আসলে আমার আজকে স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে এসে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গোছানোর আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেই বেডরুমের জন্য যেই ডেকোরেশনের আইটেমগুলো কিনেছিলাম আর সেগুলো দিয়ে একটু ঘরটাকে ডেকোরেট করতে চাচ্ছিলাম, তো ওইটার জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে ফেলতেছি। এই তো আমি যেমন আমার ডাইনিং রুমের টেবিলের উপরে যেমন ওয়ালমেটগুলো কিনেছিলাম, তেমনি আমার বেডের উপরে লাগানোর জন্য আমি 2টি বড় সাইজের ওয়ালমেট অর্ডার করেছি। আজকে মনে হয় 1 সপ্তাহের মতো হয়ে গিয়েছে আমি ভ্লগটাতে ভয়েস ওভার দিতেছি না, মানে একটার পর একটা কোনো না কোনো অলসতার কারণেই দেওয়া হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা আমার অলসতার জন্যই, মানে আমি বুঝতেছি না কেন এমন হচ্ছে। আজকে ভিডিওটা মনে হয় 2 সপ্তাহ ধরে করে রেখেছি, বাট দেওয়াই হচ্ছে না ভয়েস ওভার। আজকে আমি আবার হাফ থেকে স্টার্ট করছি, অল্প একটু দেওয়া ছিল। ভাবলাম আজকে আমি ভয়েস ওভারটা কমপ্লিট করেই ছাড়বো। যাই হোক, যেখানে ছিলাম, আমার যেহেতু এটা একটা ডেকোরেটিং ভিডিও, সো ওইভাবে আমি আস্তে আস্তে ঘরটাকে, আমার বেডটার চেঞ্জ করলাম, কাভার টাভার সব কিছু দেখতেই পাচ্ছেন। আশা ছিল অনেক সুন্দর করে ভিডিওটা করব, বাট কেন জানি আমি করতে পারিনি। তারপর মনে করব আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আজকে কয়েকদিন পর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আমার গলার এদিক সেদিক হতে পারে, বিকজ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো ঘরটোর গোছানো শেষ করে এখন তো রান্না বান্না করতেই হবে, যেটা থেকে কোনো মেয়েদেরই মুক্তি নেই। দিন শেষে তার যতই বাইরে থেকে খাক না খাক, তার রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে। এই কাজটা থেকে আমি অনেক সময় পালানোর চেষ্টা করি, কিন্তু এটা আমার পিছু ছাড়ে না। অনেক সময় আমার রান্না করতে অনেক ভালো লাগে, রান্না মোটামুটি আমার করতে ভালোই লাগে, সেটা মুডের উপর ডিপেন্ড করে। এই তো আজকে শীতের যত সবজি আছে মোটামুটি সব কিছু দিয়ে আজকে রান্না বান্না হচ্ছে। ফুলকপির তরকারিটা রান্না করে ফেললাম রুই মাছ দিয়ে, আর একটু বেগুন ভেজে নিচ্ছি। এই তো রান্না করতে করতে আবার লাস্ট ফিনিশিংয়ের বেডরুমের ডেকোরেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। এই বেডশিটটার কোয়ালিটি ছিল মোটামুটি, আমি এত ভালো বলবো না, অনেক রিজনেবল প্রাইসে আমি এটা কিনেছিলাম, বাট দেখতে ভিডিওতে খুবই ভালো লাগছিল। তারপর সন্ধ্যার দিকে আমি আর আমার আপু একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে আসার সময় আমি কতগুলো কাচের জিনিস কিনেছি ভ্যান থেকে, অনেক ভালো লেগেছিল জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে কিনেছি। স্পেশালি এই যে স্যুপের যে বাটিটা বড় কাপের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে অনেক বড়ই ছিল, এটার মধ্যে স্যুপ বা নুডলস খাওয়ার মতো, ওইটাই আর কি। এই 2টা কিনেছিলাম, আরেকটার ইতিহাস একটু পরেই দেখতে পারবেন। খুবই সুন্দর, আর আমার তো বরাবরই নুড কালার অনেক বেশি পছন্দ, পিঙ্কিশ যে কোনো কালারই আমার খুব ভালো লাগে। এই তো কিনেছিলাম সবগুলো 2টা করে, 2টা চায়ের কাপ, 2টা ছোট বাটি, তারপরে 2টা স্যুপের বাটি। কিন্তু দুঃখবশত যখন আপুর বাসার দিকে যাচ্ছিল, আমি আমার বাসায় আসছিলাম, ঠাস করে রিক্সা থেকে নামার সময় কাপটা ভেঙে গেল। এই দুঃখের ভিডিওটা আমি করেছি ইচ্ছে করে, যাতে আমি এটার নেক্সট টাইম আমি সতর্ক থাকি কাছের জিনিস নিয়ে আসার সময়। যাই হোক, এটাতে স্যুপ খাওয়া আমার কপালে ছিল না, কিছু করার নেই। আর এদিক দিয়ে কক্সবাজারের আচার টাচার গিফট পেয়ে গেলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, যেহেতু ডেইলি ব্লগ যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।